কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ফি শানি হাবিবিহি মাহবুবিহি মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতে পড়েন নবীর প্রতি খেয়াল করে মদিনার দিকে মনটা রেখে রে বাবা। নবীর উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, নবীর উপর দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয়, নবীর উপর দুরূদ শরীফ পড়লে বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। যেই নবী আপনি আমার কবরের সাথী, যেই নবী হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, যেই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যারে কাউসার দান করেছেন, ওই নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন দিন জানি ডাকে সে যায় এই বাড়ি গো চারিতে। ঠিক কিনা? দুনিয়া কি টাকা যাবে? চলে যাইতে হবে। কোন দিন জানি ডাকে সে যায় এই বাড়ি গো চারিতে। আপন পোশাক খুলে খুলে সাদা মানখিল পড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছো মায়ার উম্মত, কোথায় আছো বুঝি না। তোমার মায়া কান্দে নবী শুয়ে সোনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যারা প্যান্ডেলে বসে আছি, আমরা থাকবো না, চলে যাব। যারা এখন ওই বিভিন্ন ভাবে ঘোরাফেরা করতেছে, তারা মনে হয় দুনিয়ায় থাকবে। ঠিক কিনা? যদি মরণের চিন্তাটুকু থাকতো তাহলে মাহফিলের দাওয়াত পেয়ে শুরুতেই মাহফিল কানায় কানায় ভরে যেত। ঠিক কিনা? দূর থেকে টান না কেন? দূর থেকে টানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে কত মহব্বত করে। ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করে না, ইবাদত করে না, তাদেরকে আল্লাহ লালন পালন করে। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা গোলামি করে তাদেরকে আল্লাহ লালন পালন করে। ঠিক কিনা? ও আমার বাবাজিরা, সময় কম, আলোচনা বেশি। দূরবর্তী মেহমানগণ একে একে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তারা আলোচনা করবে প্রাণ ভরে। আমি গ্রামের সন্তান সংক্ষিপ্ত আলোচনা নিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসে।
বান্দা পৃথিবীতে আগমন করার আগেই তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়, ঠিক কিনা? রিজিকের মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, আপনি আমার মালিক, এই জবানের মালিক। ও বাবাজিরা, যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমি আল্লাহর গুণগান করবে, আমি আল্লাহর জিকির করবে, ওই জবানটা আমি বান্দা যখন কিছুই বুঝতো না, মায়ের গর্ভে যখন ছিল, আমি আল্লাহ ওই বান্দার জবানটাকে আমি পবিত্র রেখেছি। এ বান্দা, দুনিয়া থেকে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর জিকির করবে। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিব না যে আমল করলে ওযু গোসলের প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন এক আমল যে আমল করলে ওযু গোসলের প্রয়োজন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে জানিয়ে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এটা হলো আল্লাহর ইসমি জাতির জিকির, আল্লাহর জিকির। জিকির জবান দিয়ে করতে হয়, ঠিক কিনা? অন্তরের দিকে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ভিতরে 9টি দরজা দিয়েছে। কয়টা? 9টা দরজা দিয়েছে। একটা যদি বন্ধ হয়ে যায়, এই গোটা মানব দেহের গাড়িটা অচল হয়ে যাবে, ঠিক কিনা? বাবার আমার চক্ষু জান নাই, সে বুঝে চোখের কত দাম। যার কান আছে কিন্তু শুনতে পায় না, সে বুঝে কানের কত দাম। যার অনেক মানুষের জবান আছে কিন্তু কথা বলতে পারে না, বাক শক্তি নাই, ঠিক কিনা? এই কথা বলার শক্তি দেয় কে? আল্লাহ। ওই আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ভালোবাসা ওই জবানটা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্যই খুশি না বেজার? আল্লাহ আপনি আমাকে কবুল করেছেন, এই জন্যই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ও বাবাজিরা, আমরা কেউ জানি না কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু চলে যাইতে হবে, থাকতে পারবো না, ঠিক কিনা? মরণের কথা স্মরণ কইরা যেই নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার উম্মতের জামিন, যেই নবী রাহমাতুল লিল আলামিন কবরের সাথে আসরের সাথে, ওই নবীর মহব্বতে মাহফিলে বসে যান রে বাবা, জীবনটা সুন্দর হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। তুমি মিসিং খাও না, আওয়াজটা ক্লিয়ার করো। আল্লাহ 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 আল্লাহ। ও মাওলাদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ, আমরা জিকির কবুল করো গো আল্লাহ, নূর নবীজি খাতিরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবের দিকে খেয়াল করে, কলবের উপরের স্থান নাম হলো সুদূর। সুদূর ওই স্থানে আপনি আমি কাকে বসাইলাম? ওই যেই কলবটা সুদূর স্থানে শয়তানকে বাসা দেয়, বসাবার সুযোগ করে দিয়েছে। শয়তান ওখানে বৈশা ওই মানব জাতির গাড়িটারে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই সুদূর স্থানে বসিয়া শয়তান ধোঁকা দিতে থাকে। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে, শয়তান আর ওইখানে বসতে পারে না রে বাবা। ওই কলবটা হয়ে যায় আল্লাহ ওয়ালা কলব, ঠিক কিনা? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু কলবে ময়লা পড়লে কি অস্ত্র কি যন্ত্র? আমার রাসূল শিক্ষা দিয়েছেন, এটা হলো আল্লাহর ইসমি জাতির জিকির। এই কলবটা সব সময় আপনি কেটে কাজ করেন সমস্যা নাই, কিন্তু অন্তরে আল্লাহর ধ্যান এবং জ্ঞান, আল্লাহর জিকির, আপনি যাই কিছু করেন না কেন সবকিছু দেখেন কে? সবকিছু দেখেন কে? আল্লাহ। সমস্ত পাপের মূল উৎস হলো মিথ্যা কথা। তাহলে মিথ্যা ছাড়তে হবে, ঠিক কিনা? মিথ্যা হলো সমস্ত পাপের মূল। মিথ্যা বলা যাবে না বাবা, না রে। যে মিথ্যা কথা বলতে বলতে
মানুষের ধোঁকা দিতে দিতে হারাম খাইতে খাইতে ওই কলবটারে নাপাক বানাই লাইছে, শরীরের গুস্ত জড়াও নাপাক বানাই লাইছে, ঠিক কিনা? এই দেহটা নিয়ে কবরে যাইতে হবে। কবরে যাওয়া লাগবে কিনা? আজকের মাহফিলটা হলো আশরাইল কুরআন রহমত পাড়া সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আমরা খুশি না বাজা? ও বাবাজিরা, কবর কেমন এক ঘর, ওই কবরে আপনি যাইতে হবে। যেই কলবটা পবিত্র কলব হয়ে যাবে, যেই দেহটা পবিত্র হয়ে যাবে। পবিত্র দুইটা দিক, একটা হলো শারীরিক পবিত্রতা, যেটা উযু গোসলের মাধ্যমে পবিত্র হয়। গোসলের ফরজ কয়টি? তিনটি। গোসলের ফরজ তিনটি, ওযুর ফরজ চারটি। এটা শারীরিক পবিত্রতা, ঠিক কিনা? আত্মাগত পবিত্রতা হলো আল্লাহর জিকির। তার তরিকতের সবকের মাধ্যমে আত্মাগত পবিত্র আসে। ওই দুইটাই পবিত্র নিয়ে দেহ রূহ নিয়ে যদি কবরে যাইতে পারেন রে বাবা, কবর আপনি আমাকে, কবর ওই বান্দা, কবরে তার সম্মান বেড়ে যাবে। তাই আল্লাহর ইসমি যাতে একটু জিকির করি, শয়তান যেন এখানে বসতে না পারে। আল্লাহ 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 বলেন আল্লাহ 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 हो अल्लाह 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 या रहमान अल्लाह या रहीम अल्लाह 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 हो अल्लाह 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 या गफ्फारो अल्लाह या सत्तारो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, বাইরে এখনো যারা রাস্তায় চলাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, মাহফিলে জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আপনি আমার আপনজন, অনেকেই কবর দেশে আছে গো, জানি না কেউ কোন অবস্থায় আছে, আমরা কেউই জানি না। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কবর নেওয়া যায়, কিন্তু বাড়ির দ্বারে 3.5 আতই ঘর, ওই ঘরের খবর কি একদিন নিতে পারছেননি? ঠিক কিনা? কিন্তু অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ও বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরা ওয়াদা দিয়েছেন, আমার হাবিব, ও আমার দোস্ত, আমারে আমি আল্লাহর হুকুম যারা পালন করবে, ওয়াকিমুস সালাহ, আমি আল্লাহর হুকুম যারা পালন করবে, আমি আল্লাহ ওই বান্দার মৃত্যুটা সহজ করে দিব। সুবহানাল্লাহ। মরণটা বড় কষ্ট না সহজ? মরণ কঠিন। কেমন কঠিন? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা নবী, ওনার উম্মতগণ বলতেছে, আপনি যে নবী, এর প্রমাণ কি? ঈসা নবী বলে, কি প্রমাণ চাও? কো প্রমাণ চাই আপনি 1000 বছর মরা মানুষ চিন্তা করতে পারবেন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতরা রে, ও আমার উম্মতরা, তোমরা যাও, একটি কবরের পাশে নিয়ে আমাদের দাঁড়া করাইয়া দাও, আমি প্রমাণ করে দেব আমি আল্লাহর পয়গম্বর ঈসা মরা মানুষ জিন্দা করতে পারি। ওই যুগের মানুষেরা ঈসা পয়গম্বরকে সবচেয়ে পুরাতন একটা কবর নিয়ে গেছে, ওই কবরে নিয়ে গেছে, যেই কবরটার মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালাম শায়িত আছে। ঈসা পয়গম্বর কুম বিসমিল্লাহ বলেন, ওই কবর থেকে শাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সন্তান, একদিন নয়, 2 দিন নয়,
4500 বছর ধরে কবরের মধ্যে শায়িত ছিল। শাম আলাইহিস সালামকে জিন্দা করলেন। শাম আলাইহিস সালাম সালাম দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম ওনার সন্তান শাম আলাইহিস সালামকে বলেছিলেন, ও বাবা, তোমার সাথে আমার ভাই ঈসা পয়গম্বরের দেখা হবে, আমি বাবার সালামটা তুমি পৌঁছাইয়া দিও। বাবারা, বন্ধুরা, নবীরা জানবে না তো জানবে কে? 4500 বছর আগে নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওনার সন্তান শাম আলাইহিস সালামকে বলে দিলেন, বাবা শাম, তোমার চাচা আমার ভাই ঈসা পয়গম্বরের সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তুমি আমার বাবার সালামটা পৌঁছায়া দিও। ঈসা পয়গম্বর যখন শাম আলাইহিস সালামকে জিন্দা করলেন, শাম আলাইহিস সালাম ডাক দেন, আসসালামু আলাইকুম চাচা। আল্লাহু আকবার বলেন। ঈসা পয়গম্বর কয়, আপনি আমার কোন খেলা ভাতিজা? আপনি কে? আপনার পরিচয় দেন। কোন চাচা? আমি হইলাম আপনার ভাই নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমার বাবা আপনার সাথে সাক্ষাৎ হবে। আমার বাবা বলে গিয়েছিল, আমার বাবার পক্ষ থেকে আমার বাবার সালামটুকু আপনি গ্রহণ করুন। ঈসা পয়গম্বর ওনার সাথে ওনার উম্মতরা মরা মানুষ চিন্তা করছে, কাল্পনিক না? ঠিক না? ঈসা পয়গম্বর নবী প্রমাণ করতে যাইয়া বিভিন্ন মুজিজা দেখিয়েছেন। ও বাবাজিরা, শাম আলাইহিস সালাম সালাম দিলেন। ঈসা পয়গম্বর ডাক দেন, বাবা শাম, তোমার শরীরে ঘাম কেন? টপ টপ করে দাড়ি বেয়ে টপ টপ করে ঘাম পড়তেছে। শাম ডাক দেবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, যেদিন আমার মালাকুল মউত আমার সামনে এসেছিল, যেই দিন আজরাইল আমার সামনে এসেছিল, চাচা গো, মরণটা বড় কষ্ট। মরণের যন্ত্রণায় চটপট যখন করতেছিলাম, আমার সারা শরীরে যে ঘাম হয়েছিল, আজকে 4500 বছর হয়েছে, ওই শরীরের ঘামটুকু এখনো শুকায় নাই। এইরকম মরণ সবার সামনে আছে কিনা? যাদের নাই তারা আজকে মাহফিলে আসবে না মনে হয়, আর যাদের আছে মরণের চিন্তা তারা অবশ্যই মাহফিলে আসবে। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ও বাবাজিরা, এখানে বেহেশতের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। ওই বাগানে যারা আসবে তারাই জান্নাতি, ঠিক কিনা? জান্নাতের বাগান জান্নাতীরা আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। যারা এই জান্নাতের বাগান সাজাইছে তাদের জীবন ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ এটার ওসিলা মতো তাদেরকে মাফ করতে পারে। ও বাবাজিরা, ঈসা পয়গম্বর ডাক দেবে, ও বাবা শাম, তোমার ঘরের কোণাটা কেন ভাঙা? ও বাবা, শাম আলাইহিস সালাম ডাক দেবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই ঘরের কোণাটা এই জন্যই ভাঙা, যখন আজরাইল আমার রূহটা নেওয়ার জন্য শুরু করে দিল, আমার রূহটা দৌড়াদৌড়ি করতে লাগলো। আজরাইল যখন আমার কদমের ডান কদমের দিকে চলে আসলো, আমি একটা জোরে লাথি মেরেছিলাম গো। ওই লাথির কারণে আমার ঘরের ওই টুকরাটা, দেয়ালের টুকরাটা মাইল দূরে চলে গেছিল। মরণটা বড় কষ্ট। আল্লাহ এই মরণটা সহজ করে দিবে। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর হুকুম সালাত কায়েম করতে পারো, সুবহানাল্লাহ। হযরত শাম আলাইহিস সালাম শরীরের ঘামগুলি টক টক করে বেয়ে বেয়ে পড়তেছে আর মরণের বর্ণনা দিতেছে। ওই মরণ একদিন আপনি আমি আজরাইলের হাতে ধরা দিতে হবে। বাবারা, আমার আল্লাহর ওয়াদা করেছেন, যখন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যখন কবর নিয়ে রাখবে, তিনজনে খুলে করে যখন কবর থেকে উঠে আসে গো, যখন মানুষগুলি চলে যায়, মা বাবা বন্ধন কেউ আপনি আমার সঙ্গের সাথী হবে না। ওই কবর ডান দিকের মাটি এবং বাম দিকের মাটি, ডান দিকের মাটি চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে। যদি আপনি আমার রোজার আমল থাকে, সামনে রমজান মাস আসতেছে, নিজেকে তৈরি করে নেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ঠিক কিনা? ওই রোজার আমল আল্লাহ রাসূল বলেছেন,
তিনটা জিনিস তোমার সাথে যাবে, সবকে জানিয়ে আমল, নেক সন্তানের দোয়া আপনার সঙ্গের সাথী হবে। 5 কানি 10 কানি 100 কানি জমি না আপনার সঙ্গের সাথে হবে না। ও বাবা, আদরের বিবিও আপনি আমার সঙ্গের সাথী হবে না। কবরে যে এরকম লাগবে, ডান দিকের মাটি চাপ দিবে, মাটি কাছে রোজার আমল যদি থাকে রোজার আমলটা দাঁড়ায়া যাবে। মাটি বলবে কে তুমি, তোমার পরিচয় দাও। রোজা বলবে আমি হইলাম ওই বান্দার রোজার আমল, তুমি ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না। এই বলে একটা ধাক্কা মারবে, মাটিটা প্রশস্ত হয়ে যাবে। আবার বাম দিকে মাটি চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে, ডান বাম দিকে নামাজের আমলটা দাঁড়ায় যাবে। নামাজের আমল দাঁড়ানোর পরে মাটি বলবে তুমি কে, তোমার পরিচয় দাও। নামাজের আমলটা বলবে মাটি রে আমি হইলাম ওই বান্দার নামাজের আমল, তোমাকে আমি ওই বান্দাকে স্পর্শ করতে দিব না। এই বলে মাটির একটা ধাক্কা মারবে, মাটি আবার প্রশস্ত, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আবার মাটি মাথার দিকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে। মাথার দিকে যে ব্যক্তি কোরআনের আমল থাকে, কোরআন তেলাওয়াত করতে পারে, আমি হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আমি কেমনে কবর আযাব থেকে বাঁচবো, কে আমারে বাঁচাইবে? ও বাবা, আপনি পড়তে পারেন না সমস্যা নাই, কোরআন যারা পড়তে পারে তাদের কাছে বসে যান। যদি বসার সুযোগ না হয়, যারা কোরআন পড়ে তাদেরকে আপনার বাড়িতে আইনা মেহমানদারি করে তাদের সাথে সম্পর্ক রাখেন, ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখলে বান্দার দাম আল্লাহর দরবারে বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক একটি কাঠের টুকরা, যাটাকে আমরা রিয়াল বলি। ছাত্র ছাত্রীরা আমরা শিশুবেলায় পড়ছি, এখনো যারা রিয়াল আছে ঘরের মধ্যে পড়ে, ওই রিয়ালটা যদি কদমের মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগে, আমরা মুখে বুকে চুমা খাই, ঠিক কিনা? অথচ ঘরের মধ্যে 1 লক্ষ টাকার কাঠ পালং আছে রে বাবা, কেউ জীবনে চুমা খাবে না। পরনের পোশাক হাজার হাজার টাকা দিয়া কিনেন, কিন্তু পরনের পোশাকে কোনোদিন চুমা খাবে না। কিন্তু কোরআনের সাথে একটা গিলাফ, আধা গজ বা 1 গজ 50 টাকার টুকরা, একটি কাপড়ের টুকরা যদি কোরআনের সাথে লাগিয়ে দাও, এটা গিলাফ হয়ে যায়, ওইটার দাম বেড়ে যায়। এটা যদি মাটিতে পড়ে আমরা হাতে নিয়ে চুমুকায় বুকে লাগাই। ও বাবাজিরা, ওই মাথার কাছে যখন আপনি কোরআনের সাথে সম্পর্ক থাকলো, মাটির পাশে ওই কোরআনের আমলটা দাঁড়ায়া যাবে। এবং মাহফিল আয়েশা যে কোরআনের আয়াতগুলি আপনি শুনতে পাইলেন, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা কাউসার পড়লেন, বেশি কিছু আপনি জানেন না, 4টা সূরা তো অনেকেই পড়তে পারে, ঠিক কিনা? ওই কোরআনের তেলাওয়াতগুলি মাথার পাশে দাঁড়ায় যাবে, মাটি বলবে তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি কেন আমাকে আটকাচ্ছ? কোরআনের ওই নেক আমলগুলি, কোরআনের তেলাওয়াতগুলি দাঁড়ায় বলবে মাটি আমি হইলাম ওই বান্দার কোরআন তেলাওয়াত সে করতে পারে না, কিন্তু আমার একজন হাফেজ সাহেব কোরআন পড়তো, তারে মহব্বত করতো, একজন আলেম কোরআন পড়তো, তারে মহব্বত করতো। কোরআন যা পড়তো কোরআনের পাশে সে বসে যাইতো, কানে কানে শুনিয়া 2টা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। আমি ওই নেকগুলি তোমার ওই বান্দাকে সাহায্য করার জন্য কবরে দাঁড়ায় গেলাম। মাটিরে সাবধান সাবধান, তুমি আর সামনে বাড়তে পারবে না, তোমাকে বান্দাকে স্পর্শ করতে দিব না। কবরটা দেখলে মা ধাক্কা মারবে, আবার অসুস্থ হয়ে যাবে, মাথার দিকে ও মাটি চাপ দিতে পারল না, কদমের দিকে চলে যাবে। চাপ দেওয়ার জন্য মাটির চাপটা বড় কত কষ্টের হবে, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। কবর বড় সহজের জায়গা নয়, কঠিন জায়গা। কারোর জন্য আগুনের গাড়া, কারোর জন্য জান্নাতের বিছানা, ঠিক কিনা? বাবারে, মাটির দিকে যখন দাঁড়ায় যাবে, মাটি বলবে হ্যাঁ তুমি কে দাঁড়ায় গেছো কদমের দিকে? মাটিকে ডাক দেবে, এ মাটি আসুন ওই কবর স্মরণের মাহফিলে আল্লাহর ওই বান্দাটা
কদম লাগাইয়া লাগাইয়া পা পা হেঁটে হেঁটে ওই মাহফিলে গিয়া যখন হাজির হইল, ওই কদম লাগার কদমগুলি মাহফিলে আসতে কদমগুলি লাগছে কিনা, কদম লাগে কিনা, ওই আমলটা পার কদমের পাশে দাঁড়ায়া যাবে, মাটিকে একটা ধাক্কা মারবে, কবরটা আবার প্রশস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে প্যারে হাজির, এই কবর আযাব থেকে আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ এই কবর আযাব থেকে মুক্তি দিব যদি আমি আল্লাহর হুকুম সালাত কায়েম করি। সুবহানাল্লাহ। আল্লাহ ফুলসিরাতের ফুলটা বীজটির মতো ফাইল খুলে দিব, ঠিক কিনা? আসরের ময়দানে ডান হাতে আমলনামা দিব, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিবেন। একটা আমল করলে শুধু নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আর কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ যেন সকলকে তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আল্লাহ পাকের দরবারে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।